আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনে আপনার সবচেয়ে বড় শত্রুকে? দারিদ্র্য, ভাগ্য নাকি মানুষ? না, আপনার সবচেয়ে বড় শত্রু হল অলসতা। হ্যাঁ, সেই একই অলসতা যা আপনাকে সকালে ঘুম থেকে উঠতে বাধা দেয়। এটি আপনাকে বলতে বাধ্য করে কাল থেকে শুরু করব, এবং তারপর ধীরে ধীরে আপনার পুরো জীবনকে খেয়ে ফেলে। চাণক্য বলেন, অলস ব্যক্তির বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ই ধ্বংস হয়ে যায়। ভেবে দেখুন, আপনার স্বপ্ন আছে, আপনার সময় আছে, আপনার সুযোগ আছে, কিন্তু কেন আপনি এখনও যেখানে আছেন সেখানেই আটকে আছেন? কারণ আপনি কঠোর পরিশ্রম করতে পারেন না? না, কারণ আপনি শুরুই করেন না। এটাই অলসতার আসল খেলা। এটি আপনাকে দুর্বল করে না, এটি কেবল আপনাকে থামিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা চাণক্যের সেই ভয়ঙ্কর নীতিটি সম্পর্কে জানব, যা ব্যাখ্যা করে কিভাবে অলসতা একজন ব্যক্তিকে ভেতর থেকে ধ্বংস করে এবং কিভাবে এটিকে জয় করা আপনার জীবনকে বদলে দিতে পারে। এটি বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে। আর যদি আপনি তা না বোঝেন, তবে সারা জীবন আপনি কাল থেকে শুরু করার চিন্তাতেই আটকে থাকবেন। প্রথম অধ্যায়, অলসতা এক নীরব ধ্বংসকারী। অলসতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি ফাঁদ যা মানুষকে আটকে ফেলে, ধীরে ধীরে তার পুরো জীবনটাই কেড়ে নেয়। এটা কোনো আকস্মিক ঝড় নয়, এটা এক মৃদু বাতাস যা ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে নিভিয়ে দেয়। আপনি তা টেরও পান না, আর একদিন পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে ভাবেন, আমি এখনও এখানে কেন? এটাই অলসতার আসল কৌশল। অলসতা কখনো সরাসরি আক্রমণ করে না, এটি আপনাকে ধোঁকা দেয়। আজ এটা করো না, একটু বিশ্রাম নাও, কাল থেকে অবশ্যই শুরু করব। আর সেই কালই আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা হয়ে দাঁড়ায়, কারণ সত্যিটা হলো কাল কখনো আসে না। ছোট শুরু, বড় ক্ষতি। অলসতা সবসময় ছোট থেকেই শুরু হয়। এমনটা হয়, প্রথমে আপনি একটা কাজ ফেলে রাখেন, তারপর আরেকটা, তারপর তৃতীয়টা। ধীরে ধীরে কাজ ফেলে রাখাটা একটা অভ্যাসে পরিণত হয়, এবং তারপর আপনি কোনো কাজই ফেলে রাখেন না, আপনি আপনার জীবনটাকেই ফেলে রাখতে শুরু করেন। এটা একটা মনের খেলা। আপনি ভাবেন, আমি অলস, কিন্তু সত্যিটা কি? আপনার মন আপনাকে রক্ষা করার চেষ্টা করছে। কি থেকে? কঠোর পরিশ্রম থেকে, ব্যর্থতার ভয় থেকে, অস্বস্তি থেকে। মন সবসময় সহজ পথ খোঁজে, আরাম, নিরাপদ কাজ, সম্মানের ঝুঁকি। এ কারণেই এটি আপনাকে থামিয়ে দেয়। কিন্তু চাণক্য বলেন যে ব্যক্তি অসুবিধা থেকে পালায়, সে সাফল্য থেকেও পালায়। সবচেয়ে বড় ভ্রান্তি হলো এই যে এখনই সময়। অলসতা আপনাকে সবচেয়ে বিপজ্জনক মিথ্যাটি শেখায়, এখনই সময়। কিন্তু ভাবুন, সত্যিই কি সময় আছে? আপনার বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, সুযোগ কমে আসছে, আর আপনি ভাবছেন এখনই সময়। এটাই সবচেয়ে বড় ভুল। আপনি কিভাবে সুযোগ কাজে লাগাবেন? জীবনে কিছু সুযোগ আসে কেবল একবারই। যদি আপনি প্রস্তুত না থাকেন, তবে সেই সুযোগটি হাতছাড়া হয়ে যায়। আর অলসতা আপনাকে কখনোই প্রস্তুত হতে দেয় না। আপনি ভাবতে থাকেন, পরিকল্পনা করতে থাকেন, কিন্তু কোনো পদক্ষেপ নেন না, আর তখন অন্য কেউ সেই সুযোগটি নিয়ে নেয়। আত্মবিশ্বাস ক্ষয় হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতিটা কি? টাকা নয়, সময়ও নয়, বরং আত্মবিশ্বাস। যখন আপনি বারবার কাজ ফেলে রাখেন, তখন আপনি নিজেকে মিথ্যা বলেন, আমি এটা করব, আমি শুরু করব, কিন্তু আপনি তা করেন না। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ক্ষয় হয়ে যায়। আর যখন একজন মানুষ আত্মবিশ্বাস হারায়, তখন সে বড় কিছু অর্জন করতে পারে না। অভ্যাসের ফাঁদ, অর্থাৎ অলসতা, রাতারাতি তৈরি হয় না, এটি অভ্যাসে পরিণত হয়, এবং অভ্যাস এতটাই বিপজ্জনক যে আপনি চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না। আপনি জানেন যে আপনার কাজ করা উচিত, তবুও আপনি করেন না, কারণ আপনার মন একই ছকে আটকে আছে। চাণক্যের নীতি। বলা হয়ে থাকে যে একজন অলস ব্যক্তি তার বর্তমান ও ভবিষ্যৎ দুটোই নষ্ট করে। কেন? কারণ সে আজ কাজও করে না, আগামীকালের জন্যও প্রস্তুতি নেয় না। একটি তুলনার কথা ভাবুন। দুজন ব্যক্তি। প্রথম ব্যক্তি প্রতিদিন অল্প অল্প করে কাজ করে, দ্বিতীয় ব্যক্তি কেবল গড়িমসি করতে থাকে। 1 বছর পর প্রথম ব্যক্তি এগিয়ে গেছে, আর দ্বিতীয় ব্যক্তি যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। পার্থক্য ছিল কেবল একটাই, কর্ম বনাম অলসতা। অলসতা এক ধীর বিষ। অলসতা আপনাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না, এটি আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে। প্রথমে আপনি সময় হারান, তারপর সুযোগ, এরপর আপনার আত্মবিশ্বাস, এবং অবশেষে আপনার স্বপ্ন। আরাম অঞ্চলের ফাঁদ। অলসতা আপনাকে এক জায়গায় বেঁধে রাখে, এমন এক আরাম অঞ্চলে যেখানে সবকিছু সহজ, সবকিছু নিরাপদ, কিন্তু সেখানে কোনো উন্নতি নেই। চাণক্য বলেন, আরামে বন্দী ব্যক্তি কখনো সামনে এগোতে পারে না। কঠিনতম সত্য শুনতে অপ্রীতিকর,
কিন্তু এটাই সত্য। আপনি দরিদ্র কারণ আপনার সুযোগ নেই তা নয়, আপনি দরিদ্র কারণ আপনি পদক্ষেপ নেন না। অলসতা আপনাকে ফেলে দেয় না, এটি আপনাকে উঠতে দেয় না। আর যখন একজন মানুষ উঠতেই পারে না, তখন সে জিতবে কি করে? দ্বিতীয় অধ্যায়, অলসতা আপনার সম্পদ ও সাফল্য ধ্বংস করে। অলসতা শুধু আপনার সময় কেড়ে নেয় না, এটি আপনার উপার্জন, সুযোগ এবং ভবিষ্যৎও খেয়ে ফেলে। আপনি ভাবেন, আমি দরিদ্র কারণ আমার সুযোগ নেই, আমার সম্পদ নেই, আমি শুধু দুর্ভাগা। কিন্তু আসল সত্যিটা কি? আপনার কাছে সময় ছিল, কিন্তু আপনি সেটার সঠিক ব্যবহার করেননি। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে দারিদ্র্যের আসল মূল হলো অর্থের অভাব, কিন্তু চাণক্য বলেন দারিদ্র্য শুরু হয় অলসতা থেকে। কেন? কারণ একজন অলস ব্যক্তি কাজ ফেলে রাখে। কাজ ফেলে রাখলে ফল আসে না, ফল না এলে টাকাও আসে না, আর এই চক্র চলতেই থাকে। ছোট ভুল, বড় ক্ষতি। আপনি ভাবেন আজ কাজটা না করলে কি বা এসে যাবে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই বড় পার্থক্য করে দেয়। একটা দিন বাদ যায়, একটা সুযোগ হাতছাড়া হয়, একটা সিদ্ধান্ত নিতে দেরি হয়, আর ধীরে ধীরে জীবনটাই পেছনে পড়ে যায়। কাজ বনাম বিলম্ব। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, যারা একটা কাজ করে, তাৎক্ষণিকভাবে শুরু করে, ভুল করে, শেখে এবং এগিয়ে যায়। আর যারা দুটো কাজ করে, ভাবতে থাকে, পরিকল্পনা করতে থাকে, কিন্তু শুরুই করে না এবং শেষে কিছুই অর্জন করতে পারে না। সবচেয়ে বড় ক্ষতি হলো গতি হারিয়ে ফেলা। যখন আপনি কাজ শুরু করেন তখন গতি তৈরি হয়, কিন্তু যখন আপনি অলস হয়ে যান সেই গতি হারিয়ে যায়। আর সবচেয়ে কঠিন কাজটা কি? আবার শুরু করুন। এই কারণেই মানুষ বারবার শুরু করে এবং আবার থেমে যায়। টাকা কিভাবে আসে এটা বুঝুন। টাকা কঠোর পরিশ্রম থেকে আসে না, এটা আসে ধারাবাহিক কাজ থেকে। কেবল তারাই বড় হয় যারা প্রতিদিন অল্প অল্প করে কাজ করে। কিন্তু একজন অলস ব্যক্তি একদিন কাজ করে, 3 দিন ফেলে রাখে এবং তারপর বলে যে তার ভাগ্য ভালো না। সবচেয়ে বড় পাপীরা মনে করে যে তারা যখন অনুপ্রাণিত বোধ করবে তখন কাজ করবে। কিন্তু আসল সত্যটা কি? অনুপ্রেরণা আসে কাজ থেকে, কাজ অনুপ্রেরণা থেকে আসে না। প্রথমে কাজ শুরু করতে হয়, তারপর আসে শক্তি। এটা সুযোগের খেলা। জীবনে সুযোগ প্রায়ই আসে না, কিন্তু যখন আসে তখন তা খুব অল্প সময়ের জন্য আসে। আর আপনি যদি সেই সময়ে প্রস্তুত না থাকেন তাহলে সুযোগটি হাতছাড়া হয়ে যায়, আর তখন আপনি কেবল আফসোসই করেন। দেরির মূল্য। প্রতিবার যখন আপনি কাজ ফেলে রাখেন, আপনি শুধু সময় হারান না, আপনি আপনার ভবিষ্যতের একটি অংশ হারান। যে টাকা আসতে পারত, যে সাফল্য অর্জন করা যেত, যে জীবন বদলে যেতে পারত, সবই দেরির কারণে হারিয়ে যায়। চাণক্যের কঠোর কথা। চাণক্য বলেন, যে ব্যক্তি সময়কে সম্মান করে না, সময়ও তাকে সম্মান করে না। এর অর্থ স্পষ্ট, আজ কাজ না করলে কাল কিছুই থাকবে না। গরিব, কর্মব্যস্ত, ধনী, এদের মধ্যে তুলনা করুন। একজন গরিব ব্যক্তি কি করে? সে কাজ পিছিয়ে দেয়, অজুহাত দেখায়, ঝুঁকি নিতে ভয় পায়। একজন ধনী ব্যক্তি কি করে? সে সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে, ঝুঁকি নেয়, শেখে এবং এগিয়ে যায়। একমাত্র পার্থক্য হলো একজন কাজে নেমে পড়ে, অন্যজন শুধু ভাবতেই থাকে। সময়, অর্থ, এই কথাটা মনে রাখবেন। সময়, অর্থ। কিন্তু মানুষ কি করে? তারা সময় নষ্ট করে এবং তারপর বলে যে এটা আমার আছে। টাকা নেই, এটা নিজের তৈরি করা সমস্যা। সবচেয়ে বিপজ্জনক অভ্যাস হলো অলসতা। এটি আপনাকে একটি অভ্যাস শেখায়, কাজ অসম্পূর্ণ রাখা, কাজ শুরু করা, তারপর আবার ছেড়ে দেওয়া। আর এই অভ্যাস আপনাকে কখনোই সফল হতে দেয় না। ভেবে দেখুন, যদি আপনি গত 1 বছর ধরে একটানা কাজ করতেন, তাহলে আজ আপনি কোথায় থাকতেন? কিন্তু আপনি দেরি করেছেন এবং এখনও একই জায়গায় আছেন। পদ্ধতি বনাম কঠোর পরিশ্রম। একজন গরিব ব্যক্তি কি করে? সে নিজে কাজ করে। একজন ধনী ব্যক্তি কি করে? সে একটি পদ্ধতি তৈরি করে। কিন্তু একটি পদ্ধতি কখন তৈরি হয়? যখন আপনি পদক্ষেপ নেন। একজন অলস ব্যক্তি কখনোই একটি পদ্ধতি তৈরি করতে পারে না। চাণক্যের আসল শিক্ষা হলো, যে ব্যক্তি কাজে দেরি করে সে নিজের হাতেই নিজের ক্ষতি করে। এটা শুধু একটা কথার কথা নয়, এটা সমগ্র জীবনের সত্য। আপনার দারিদ্র্যের কারণ আপনার ভাগ্য নয়, বরং আপনার দীর্ঘসূত্রিতা। আজ যদি আপনি নিজেকে না বদলান তবে কিছুই বদলাবে না, কিন্তু আজই যদি আপনি পদক্ষেপ নেন তবে সবকিছু বদলে যেতে পারে। তৃতীয় অধ্যায়, শৃঙ্খলা অলসতাকে পরাজিত করে এবং মহত্ব গড়ে তোলে। অলসতা আপনাকে পিছিয়ে রাখে, কিন্তু এমন একটি জিনিস আছে যা একে চিরতরে পরাজিত করতে পারে: শৃঙ্খলা। অলসতা যখন বলে কাল করব, শৃঙ্খলা তখন বলে এখনই করো। আর এটাই একজন সাধারণ মানুষ এবং একজন সফল মানুষের মধ্যে পার্থক্য।
শৃঙ্খলা কেন সবচেয়ে শক্তিশালী? আপনি অনুপ্রেরণার উপর নির্ভর করেন, কিন্তু অনুপ্রেরণা প্রতিদিন আসে না। কোনো দিন আপনি অনুপ্রাণিত থাকেন, কোনো দিন না থাকেন। যদি আপনি অনুপ্রেরণার উপর নির্ভর করেন, তবে আপনি কখনোই ধারাবাহিক হতে পারবেন না। কিন্তু শৃঙ্খলা আপনাকে জিজ্ঞেস করে না যে আপনার মেজাজ ভালো আছে কিনা। এটি কেবল বলে, যদি তুমি কাজ করতে চাও তবে করো। আসল খেলাটা হলো ধারাবাহিকতা। সাফল্য রাতারাতি আসে না, এটি ছোট ছোট দৈনন্দিন কাজের মাধ্যমে গড়ে ওঠে। একদিনের কঠোর পরিশ্রম কিছুই না, 10 দিনের কঠোর পরিশ্রম একটি সামান্য পরিবর্তন, 100 দিনের কঠোর পরিশ্রম জীবন পরিবর্তনকারী। কিন্তু সমস্যাটা কোথায়? মানুষ 3 দিন কাজ করে, তারপর চতুর্থ দিনে হাল ছেড়ে দেয় এবং বলে, কোনো কিছুই আমার জন্য কাজ করে না। মনকে নিয়ন্ত্রণ করা। অলসতা মন থেকেই আসে, তাই একে পরাজিত করতে হলে আপনাকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন মন আপনাকে বিশ্রাম নিতে বলে, তখন বলুন, না, আমি কাজ করব। এটাই আসল বিজয়। ছোট ছোট বিজয় বড় বিজয়ের দিকে নিয়ে যায়। শৃঙ্খলা বড় কাজ দিয়ে শুরু হয় না, এর শুরুটা হয় ছোট ছোট কাজ দিয়ে। সকালে সময় মতো ঘুম থেকে ওঠা, কোনো কাজ ফেলে না রাখা, প্রতিদিন অল্প অল্প করে কাজ করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। অর্থ এবং শৃঙ্খলা, এটা বুঝুন। অর্থ সেই ব্যক্তির কাছে যায় যিনি শৃঙ্খলা পরায়ণ, কারণ তিনি সময় মতো নিজের কাজ করেন, তিনি ধারাবাহিকতা বজায় রাখেন, তিনি দীর্ঘমেয়াদী চিন্তা করেন। একজন অলস ব্যক্তি এই কাজগুলোর কোনোটিই করতে পারে না। সবচেয়ে বড় পরিবর্তন হলো পরিচয়ের পরিবর্তন। আপনি যদি সত্যিই পরিবর্তন হতে চান, তবে আপনাকে শুধু আপনার অভ্যাস পরিবর্তন করলেই হবে না, আপনাকে আপনার পরিচয় পরিবর্তন করতে হবে। আপনাকে নিজেকে বলতে হবে, আমি অলস নই, আমি একজন শৃঙ্খলা পরায়ণ ব্যক্তি। কেবল যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন, তখনই আপনার জীবন পরিবর্তিত হবে। সকালের প্রভাবই দিনের শুরু নির্ধারণ করে, আপনি জিতবেন বা হারবেন। যদি আপনি সকালে হেরে যান, তাহলে দেরিতে ঘুম থেকে উঠুন, কাজ ফেলে রাখুন এবং পুরো দিনটাই পঙ্গু হয়ে যাবে। কিন্তু যদি আপনি সকালে যেতেন, তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে দিনটিতেও জয়ী হবেন। 5 সেকেন্ডের নিয়ম। আপনার মন যখন কিছু করতে বলে, তখন তা করবেন না। সেই 5 সেকেন্ডের মধ্যেই অবিলম্বে কাজটি করুন। 5 সেকেন্ড, 3, 2 সেকেন্ড সময় নিন এবং কাজ শুরু করুন। এতে আপনার মন আপনাকে থামানোর সুযোগ পায় না। কষ্টই আনন্দ। অলসতা আপনাকে স্বল্পমেয়াদী আনন্দ দেয়, আরাম, মজা এবং সহজ জীবন। কিন্তু দীর্ঘমেয়াদে তা কি দেয়? অনুশোচনা। শৃঙ্খলা আপনাকে স্বল্পমেয়াদী কষ্ট দেয়, কঠোর পরিশ্রম এবং সংগ্রাম। কিন্তু দীর্ঘমেয়াদে তা কি দেয়? সাফল্য। এখন সিদ্ধান্ত আপনার, আজ বিশ্রাম নাকি কাল বিজয়। 2 ধরনের মানুষ আছে। প্রথমজন আজ বিশ্রাম নেয় এবং কাল অনুশোচনা করে। দ্বিতীয়জন আজ কঠোর পরিশ্রম করে এবং কাল জয়ী হয়। দুজনের পথ ভিন্ন এবং ফলাফলও ভিন্ন। চাণক্যের শ্রেষ্ঠ শিক্ষা। চাণক্য বলেন যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো মহান হতে পারে না। এর মানে কি? যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনি আপনার জীবনকেও পরিচালনা করতে পারবেন না। একটি পদ্ধতি তৈরি করা। শৃঙ্খলা মানে শুধু কাজ করা নয়, এর মানে একটি পদ্ধতি তৈরি করা, একটি রুটিন, একটি পরিকল্পনা, একটি কাঠামো, যাতে আপনাকে ভাবতে না হয়, শুধু কাজ করে যেতে পারেন। আপনি আজ যেখানে আছেন তা আপনার অভ্যাসেরই ফল। যদি আপনি কিছু পরিবর্তন না করেন, তবে কিছুই পরিবর্তন হবে না, আপনি সফল হবেন। সেরকম হতে নতুন কিছু করার প্রয়োজন নেই, শুধু নিজের মতো থাকুন। এটা প্রতিদিন করা জরুরি। অলসতা আপনার পথে বাধা হয়ে দাঁড়ায়, শৃঙ্খলা আপনাকে গড়ে তোলে এবং যারা নিজেদের পরিবর্তন করে তাদের জীবনও বদলে যায়। স্বপ্নদ্রষ্টার অভাব নেই, কিন্তু কেবল তারাই তাদের স্বপ্ন পূরণ করতে পারে যারা অলসতাকে জয় করে।